আমাদের দেশে মোট 4টি নবরাত্রি পড়ে। 2টি বহুল প্রচারিত এবং প্রচলিত। তার মধ্যে একটি হচ্ছে বাসন্তী দুর্গার যে নবরাত্রি হয়, অর্থাৎ চৈত্র মাসে যেটা শুক্লপক্ষে যে নবরাত্রি হয়, অর্থাৎ রাক্ষসরাজ রাবণ যে পুজোটি করতেন, যেটি বাসন্তী দুর্গার পুজো হয়। সপ্তমীতে বাসন্তী পূজা, অষ্টমীতে অন্নপূর্ণা পূজা এবং নবমীতে রামনবমী হয়ে যে তিথিটি শেষ হয়, সেটি আমাদের দেশে প্রাচীন এবং সবথেকে প্রচলিত তিথি। দ্বিতীয় নবরাত্রিটি হচ্ছে মহালয়ার পর থেকে যেটি শুরু হয় এবং বিজয়া দশমীতে যেটি শেষ হয়, যেটিকে বলা হয় অকাল বোধন। অর্থাৎ রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্র তিনি যে সময় দেবী দুর্গার আরাধনা করেছিলেন শরৎকালে, সেটি হচ্ছে দ্বিতীয় নবরাত্রিটি, অর্থাৎ যেটি অকাল বোধন নামে পরিচিত। তৃতীয় আরেকটি নবরাত্রি আছে, যেটি হচ্ছে গুপ্ত, এবং এটি একদম সামনে রয়েছে। এটি শুরু হচ্ছে 15ই জুলাই থেকে, অর্থাৎ আষাঢ় মাসের অমাবস্যা হচ্ছে 14ই জুলাই থেকে শুরু, এবং এই গুপ্ত নবরাত্রি শুরু হচ্ছে 15ই জুলাই থেকে। অমাবস্যার পরের দিন থেকেই নবরাত্রি শুরু হয় এবং এটি চলবে 23 আগস্ট পর্যন্ত, 23 জুলাই অবধি। অর্থাৎ 9 দিনের এই 15 থেকে 23 পর্যন্ত জুলাই মাসের এই তিথিটি হচ্ছে গুপ্ত নবরাত্রি। এখন অনেকেই জানতে চান যে গুপ্ত নবরাত্রিটি কি ব্যাপার এবং এটি গুপ্ত, অর্থাৎ এটাও কি গৃহস্থরা পালন করতে পারেন? বন্ধুরা, তার উত্তর হচ্ছে একদম না। কি ক্রিয়া করা হয় তাহলে গুপ্ত নবরাত্রিতে? এইটার জন্য আপনাদের দেখতে হবে ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, এবং আমি শ্রীময়ী রয়েছি আপনাদের সাথে। তো বন্ধুরা, গুপ্ত নবরাত্রি এই তিথিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত শক্তিশালী একটি তিথি। এমনিতেই বলা হয় যে আষাঢ় মাস যে কোনো কাজকর্ম শুরু করার জন্য, সেটা ধান্য রোপণ হতে পারে, বৃক্ষরোপণ হতে পারে, গৃহপ্রবেশ হতে পারে, অর্থাৎ গৃহ নির্মাণ হতে পারে, সব কিছুর জন্য অত্যন্ত শুভ একটি মাস। এবং এই বছর গুপ্ত নবরাত্রিটির মধ্যেই পড়ে গেছে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা। অর্থাৎ এই তিথির যে জোর, অর্থাৎ তিথির শুভত্ব আরো দ্বিগুণ সেক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে। গুপ্ত নবরাত্রি কখনোই গৃহীদের পালন করা উচিত না। যেরকম দেবী ধূমাবতীর পুজো গৃহস্থ বাড়িতে হয় না, অর্থাৎ দশমহাবিদ্যার মধ্যে একমাত্র বিধবা দেবী হচ্ছেন ধূমাবতী, এবং তার পূজা সাধারণভাবে মন্দির বা কোনো খোলা মাঠে তার সেক্ষেত্রে পুজো হয়। গৃহস্থ বাড়িতে কখনোই তার পুজো করা হয় না। অর্থাৎ সেই যে তার যে ওই শক্তি, সেটিকে ধারণ করবার ক্ষমতা গার্হস্থ্য জীবনযাপনকারী মানুষের থাকে না। সুতরাং সে গুপ্ত নবরাত্রিও ধরুন যারা অকাল্ট সায়েন্সের যারা প্র্যাকটিস করেন, যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, যারা যে সমস্ত মানুষরা গৃহত্যাগী সন্ন্যাসী, তারাই গুপ্ত নবরাত্রি কিন্তু পালন করেন। এবং গুপ্ত নবরাত্রিতে যে কোনো ক্রিয়া করলে সেটি সমাধান হওয়ার 100% না হলেও 99% পর্যন্ত সমাধান হওয়ার জায়গা রয়েছে। কারণ ইটস সেলেস্টিয়াল পজিশন, এই সেলেস্টিয়াল পজিশনের কারণেই কিন্তু এই তিথিতে করা ক্রিয়াগুলো, কঠিন থেকে কঠিনতর ক্রিয়াগুলো কিন্তু সাফল্যমণ্ডিত হয়। কারণ কেরিয়ারের ব্লকেজ, ধরুন কেউ শত্রুতা করে আপনার সন্তানের ধরুন কেরিয়ারের রাস্তায় সে কোনো বাধা তৈরি করেছে, কেউ কাউকে ধরুন বান মেরেছে, গুপ্ততন্ত্রের প্রয়োগ হয়েছে, এই সমস্ত ক্রিয়াকর্মগুলোর কিন্তু সঠিকভাবে ফলাফল দেয়া সম্ভব এবং সাফল্যের সঙ্গে ফলাফল দেয়া সম্ভব এই গুপ্ত নবরাত্রিতে। এটা ছাড়া রয়েছে এর মধ্যে বললাম জগন্নাথ দেবের রথযাত্রা, যেটি সর্বশুদ্ধ একটি তিথি। কেরিয়ারে যে কোনো গ্রোথ, বাস্তুর যে কোনো পুজো, গৃহপ্রবেশ, দ্বারোদ্ঘাটন, কোনো বিপণী আরম্ভ, সমস্ত কিছু এই তিথিতে কিন্তু হয়ে থাকে। ছোট্ট একটি মেইল রয়েছে আমার কাছে, আমি এটি একটু পড়ে নিতে চাইব, কারণ তিনি জিজ্ঞেসই করেছেন গুপ্ত নবরাত্রি এবং এই রথযাত্রার সময় তিনি ক্রিয়াটি করালে তার এটা সাফল্য পাবে কিনা। তো আমি পড়ে নিচ্ছি চট করে মেইলটি। দিদি, আমি দত্তপুকুর থেকে আমি আপনাকে লিখছি মেইলটি। আমার নাম দেবশ্রী বিশ্বাস। তো আমার বিয়ে হয়েছে একটি সম্পন্ন পরিবারে, কিন্তু আমার বাবা নেহাতি মধ্যবিত্ত সম্বন্ধ করে বিয়ে হয়, এবং যাতে বড়লোক ফ্যামিলিকে মান রক্ষা করে জিনিসপত্র দেয়া যায়, আমার বাবা কিন্তু তার একটি বাগান টাইপের একটা জমি ছিল, সেটি বন্ধক রেখে কিন্তু, অর্থাৎ মর্টগেজ রেখে কিন্তু তিনি আমার বিয়েটা দিয়েছিলেন। কিন্তু আমি বিয়ের পর বুঝতে পারি স্বামী হচ্ছে দুশ্চরিত্র লম্পট।
এবং তাকে ডিভোর্সের কথা আমি 2-1 বার ঝগড়াঝাটির সময় বলেছি, সে বলেছে ডিভোর্সের নাম করলে সে একদম আমাকে সে ফিজিক্যাল টর্চারও করে এবং নানা অশালীন বাক্য প্রয়োগ করে, এবং সেই ইদানিং থ্রেট দিচ্ছে যে আমি যদি ডিভোর্স চিঠি দিই বা অন্য কোথাও চলে যাই সেক্ষেত্রে সে আমার বাবাকে ছাড়বে না। তো তাদের কিছু প্রভাবশালী পরিবার, তাদের কিছু যোগাযোগ রয়েছে। তো সেই কারণে দিদি আমি খুব ভয় পাচ্ছি, আমি কি এখান থেকে আদৌ বেরিয়ে যেতে পারবো, বা আমি আগে রিটেল শপে আমি কাজ করতাম, সেই রিটেলে চাকরিটা এখানে বিয়ে করার পরে তারা বলেছিল আমাদের বউয়ের রিটেল শপে কাজ করতে যাওয়ার দরকার নেই, আমি কি আমার চাকরিটা পুনরুদ্ধার করতে পারবো এবং আমার বাবা এই মর্টগেজের যে জমিটা সেখান থেকে উদ্ধার করতে পারবেন। দিদি শুনেছি গুপ্ত নবরাত্রি খুব শক্তিশালী তিথি, আপনার বিভিন্ন অনুষ্ঠান থেকে জানতে পেরেছি, তো সেক্ষেত্রে এই কাজ করালে কি এটা হওয়া সম্ভব? হ্যাঁ, এটা হওয়া সম্ভব দেবশ্রী, তুমি এটা ঠিক শুনেছো যে গুপ্ত নবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এবং সেক্ষেত্রে এটা ক্রিয়া করালে এইখান থেকে তুমি সহজে মান সম্মান নিয়ে বেরিয়ে আসতে পারবে। এবং তোমার বাবার ওপরেও কিন্তু একটা থ্রেট যখন দিয়েছে এবং তার কিছু সংশয় মানে সমস্যার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সুতরাং এই গুপ্ত নবরাত্রিতে কাজ করে তুমি তোমার বাবাকে আগে সিকিওর করো এবং তারপর তুমি এই ফ্যামিলি থেকে ডিভোর্সের সঙ্গে উকিলের সঙ্গে যোগাযোগ করো, তিনি তোমাকে এখান থেকে বেরোবার পথ বলে দেবেন। এবং রিটেলের যে চাকরিটির কথা তুমি বলেছো এক্স্যাক্টলি সেখানে না হলেও তোমার আগামী 4 থেকে 6 মাসের মধ্যে নিজস্ব কর্মযোগ কিন্তু আবার শুরু হওয়ার জায়গায় রয়েছে। চাকরিটা ছেড়ে তুমি তো ভুলই করেছিলে, নিজে এখন ভালোভাবেই বুঝতে পারছো, এবং এক্ষেত্রেও কিছু মিথ্যা কিছু কথাবার্তা বলে তোমার সঙ্গে বিয়েটা দেয়া হয়েছে। এনিওয়ে, এই তুমি গুপ্ত নবরাত্রির আগে যেরকম আমাকে মেইল করেছো তেমনি তুমি প্রতিকারের জন্য তুমি যোগাযোগ করো, তার আগে তুমি আমার সঙ্গে অনলাইনে বা অফলাইনে যোগাযোগ করে তোমার কাজটি সেক্ষেত্রে আমাকে দিয়ে তুমি করিয়ে নিতে পারো, এবং যোগাযোগের নাম্বারগুলো নিচে দেওয়া রয়েছে। এবং এরকম সমস্যায় যারা রয়েছেন, কারণ তুমি পরিষ্কার বলেছিলে যে আমার স্বামী অন্যত্র যুক্ত, দুশ্চরিত্র তো বলেওছি, এটির সঙ্গে একটি প্যারালাল রিলেশনশিপেও সে রয়েছে, তুমি বুঝতে পেরেছিলে, এরপর তো সেখানে ঘর করা সম্ভব না। যাই হোক, তো সেক্ষেত্রেও এইরকম সমস্যায় যারা রয়েছেন তারা মনে হচ্ছে যে স্বামী অন্যত্র যুক্ত কিন্তু হাতে নাতে ধরতে পারছেন না বা সরাসরি প্রমাণও পাচ্ছেন না, তারাও কিন্তু সম্পর্কের যে অ্যানালিসিস ট্যারো কার্ড এবং ওরাকেল কার্ড করে দেয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্যারো কার্ডের সহযোগিতা নিতে পারেন। এবং যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এবং সমস্যা থেকে রিলেশনশিপ রিলেটেড, কেরিয়ার রিলেটেড এই জাতীয় সমস্যা থেকে যারা উদ্ধার পেতে চাইছেন, মুক্ত হতে চাইছেন, তারা ইমিডিয়েট যোগাযোগ করে নিন। এবং যারা কেরিয়ারে গ্রোথ চাইছেন তারা রথযাত্রার আগে যোগাযোগ করুন। এবং যারা ধরুন বাস্তু ভিজিট বা বাস্তু শোধন বা কুপিত বাস্তু, শাপিত বাস্তুর প্রতিকার করাতে চাইছেন, তারাও কিন্তু রথযাত্রার আগে যোগাযোগ করে নিন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং এই যে পাওয়ারফুল তিথিগুলোকে কাজে লাগিয়ে জীবনে সাফল্য ফিরে পান। ভালো থাকুন, নমস্কার।